আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। HTML5 HTML পার্ট 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। এখন আমরা HTML5 পার্টে আলোচনা করব যে এডিটর। আমরা এডিটর নিয়ে প্রথমে আলোচনা করছিলাম, আমরা পার্ট 2 তে আলোচনা করছিলাম যে এডিটর কি, এডিটর কেন ব্যবহার করতে হবে, এই কয়েক ধরনের এডিটর আলোচনা করছিলাম। এখন আমি যে এটা পার্ট 4 এ আমি নোটপ্যাডে করছি। নোটপ্যাডে কিছুটা সীমাবদ্ধতা আছে, এই জন্য আমার সুবিধার্থে আমি এখন একটা এডিটর নেব, সেটা হবে ভিজুয়াল কোড, ভিজুয়াল স্টুডিও কোড। এখন এটা হচ্ছে আমাদের আজকের পার্ট হবে পার্ট 5। পার্ট 5 পার্ট 5 এখন আজ পার্ট হবে পার্ট 5। এখন আমরা দেখব যে কিভাবে ভিজুয়াল কোড স্টুডিও ডাউনলোড দিবে এবং ইনস্টল করব। ইনস্টল করার পর এটা আমরা কিভাবে কাজ করব। তাহলে আমরা যে কোনো একটা ইসে যাই, এখান থেকে আমি যে কোনো একটা ব্রাউজারে গেলাম, এখানে লিখবো জাস্ট ভিজুয়াল কোড। এই যে চলে আসছে ভিজুয়াল কোড, আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে দেখেন এখানে কি আছে, ইন্টার প্রেস করলাম, করা ভিজুয়াল কোড। এখান থেকে জাস্ট আমি ওপেন ক্লিক করব। এখান থেকে ডাউনলোড ফর উইন্ডোজের জন্য এখান থেকে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন। আবার এখান থেকে আপনি দেখে এখান থেকেও ডাউনলোড করতে পারেন, আপনার যেখান থেকে ইচ্ছা। দেখেন এখানে আছে আপনার ম্যাক অপারেটিং সিস্টেম, লিনাক্স, উইন্ডোজ, এখান থেকে যে কোনো একটা এখান থেকেও আসতে পারেন। এই যে উইন্ডোজ 64 বিট, 32 বিট, আপনার যেটা ইচ্ছা। আপনি যদি ম্যাক ব্যবহার করেন ম্যাক, আপনি যদি উইন্ডোজ ব্যবহার করেন 64 বিটের বা 32 বিটের। আমি মনে করেন যে আমার যেহেতু উইন্ডোজ আমার 64 বিটের দেওয়া, আমি এখান থেকে ক্লিক করলাম। ক্লিক করে দেখেন অটোমেটিক আপনার ডাউনলোড শুরু হয়ে গেছে। এটা যেহেতু আমার ডাউনলোড করা আছে, আমি এটা ডাউনলোড করব না, আমি পজ করলাম। করার পরে এটা সিম্পলে ডাউনলোড হওয়ার পরে অন্য সফটওয়্যার যেভাবে ইনস্টল দেন এটা সেম, এতে কোনো রকম কোনো চেঞ্জ নেই। আপনি ইনস্টল দেবেন, দেওয়ার পরে দেখেন আমার এইখানে একটা চিহ্ন আছে, এরকম একটা চিহ্ন আসবে। আসার পরে আপনারা কিভাবে ওইটার মাধ্যমে আপনারা কিভাবে কোড করবেন। এখন এই পার্ট 5 এর ভিতর আমি একটা এখান থেকে টেক্সট ডকুমেন্ট নিলাম, টেক্সট ডকুমেন্ট নাম দিলাম। আমি এটার নাম কি দেবো, আমি এটার নাম দিলাম পার্ট 5। বাট আমি এটার কিসের কাজ করব, HTML নিয়ে কাজ করব। কিন্তু এখানে এক্সটেনশন আছে টেক্সট, তাহলে আমার এটা অবশ্যই ওঠাই দিতে হবে, দেখিয়ে দিতে হবে HTML। এখন আপনি এন্টার দেন। এন্টার দেওয়ার পরে দেখবেন বলছে ইফ ইউ চেঞ্জ এ ফাইল নেম এক্সটেনশন দি ফাইল মাইগ্রেট বিকাম যে আনইউজেবল। এখন এইখানটা দেখেন আপনি বলছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইট, বলছে আপনি কি এটার এক্সটেনশন চেঞ্জ করতে চান? আমি বলছি ইয়েস, তাহলে এন্টার দিলাম। দেওয়ার পরে এখন দেখুন আমার এটা কি হচ্ছে, HTML ফরম্যাটে চলে আসলো। এখন আমি কি ব্যবহার করব, আমি যেটা আমি ইনস্টল দিছিলাম ওইটা কিভাবে নিয়ে আসবো। এটারকে আপনার মাউসের ডান পাশে ক্লিক করেন। করার পরে দেখেন এখান থেকে একটা অপশন পাবেন ওপেন উইথ। এখান থেকে দেখেন আমার কয়েকটা ইনস্টল দেওয়া আছে, ব্র্যাকেট আছে। তারপর এখানে দেখেন নোটপ্যাড তো ডিফল্ট থাকে উইন্ডোজে। এই যে আমি যেটা ইনস্টল দিয়েছি এখানে চলে আসছে ভিজুয়াল স্টুডিও কোড। যদি আপনাদের এখানে না আসে তাহলে এখানে দেখেন নিচে লেখা আছে চুজ অ্যানাদার অ্যাপ। আপনি এখানে কি করবেন, আপনি এইখান থেকে দেখবেন, দেখবেন এখানের ভিতরে পেয়ে যাবেন। এখানে যদি এখানেও না পান, এখানে মোর অ্যাপ, এখানে ক্লিক করেন, পেয়ে যাবেন। যেহেতু আমাদের সামনেই আছে ভিজুয়াল স্টুডিও, তাহলে আমাদের এখান থেকে জাস্ট কি করব, ওকে দিলাম। ওকে দেওয়ার পর দেখেন এখন আমাদের যেটা ওপেন হবে সেটা হচ্ছে কিসে ওপেন হলো, এটা আমরা পাইলাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও এসে। এখন আমি যে নোটপ্যাডে না করে এখানে করলাম, সুবিধা কি, আমরা দেখেন আগের পার্ট 4-এ আমরা কি করছিলাম, এই ডক টাইপ, HTML, তারপরে হেড, টাইটেল, বডি সব কিছু লিখতেছিলাম। এখন আমাদের এইখানে একটা সুবিধা আছে, আমাদের এত কিছু কোড বেশি লেখা লাগবে না, জাস্ট আমরা লিখে, যেমন আমি প্রথম যে টাইপগুলো নিয়ে আসছিলাম ওইটা যদি আমি লিখি, আমি এই যে চিহ্নটা তুললাম, তোলার পরে আমি জাস্ট খালি এটা তোলার পরে ইন্টার চাপলাম। দেখেন এটা চাপার পরে আমার কি হলো, টোটাল চলে আসলো। টোটাল ডক টাইপ, HTML, তারপরে হেড, মেটা, তারপরে এখানে যা আছে টাইটেল, হেড, বডি, এগুলো কিন্তু আমার অটোমেটিক লেখা আছে। এখন আপনারা এই ট্যাগগুলো সম্পর্কে আপনাদের এখনো
অবগত নাই, কারণ এই ট্যাগগুলো নিয়ে আপনাদের আলোচনা করছে। মেটা ট্যাগ নিয়ে আমি এখনো আপনাদের বলি নাই, অবশ্যই বলবো। টাইটেল সম্পর্কে জানেন, হেড জানেন, বডি জানেন, এইচটিএমএল জানেন। এখন এখানে দেখেন এইচটিএমএল LANG সমান সমান এখানে EN দেওয়া আছে। এটার মানে বোঝাচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে EN, যদি আপনি চাই এখানে দেবেন, না দিলেই কোনো প্রবলেম নেই, দিতে পারেন। তারপর কি আছে, তারপর আছে মেটা কার সেট। এখানে কি বলছে, ক্যারেক্টার সেট, তার মানে এখানে বলছে ইউটিফি। যখন আমরা এইটার দ্বারা বোঝাচ্ছে এখানে যে কোনো ভাষা, যে কোনো ভাষার সাথে কম্পেটিবল করে নেবে। এবং এখানে মেটা এইটার দ্বারা বোঝাচ্ছে আমরা যখন যে এইচটিএমএল যেগুলো লিখি, এটা সব ব্রাউজারে মোটামুটি কম্পেটিবল। শুধুমাত্র মাইক্রোসফট কিছু কিছু ব্রাউজারের জন্য এগুলো কাজ করে না, যেমন ইন্টারনেট এক্সপ্লোরার। এই জন্য আমরা এখানে এই ট্যাগটার মাধ্যমে ওইটাকে কম্পেটিবল করার জন্য এই ট্যাগটা ব্যবহার করা হয়। তাহলে মেটা নেম, এটা ভিউপোর্ট, মানে কিভাবে আপনার এটা ইউজারের কাছে আপনাদের দেখাবে সেটা আপনার, এটা আছে পরের কথা, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব। এখন তাহলে আমাদের সুবিধা কি, ভিজুয়াল স্টুডিও সুবিধা কি, জাস্ট আমরা লিখবো কম, কোড হবে বেশি। যেমন আমি এটাকে যদি আমি করে ফেলাই, কি লিখবো, জাস্ট এটা কি করলাম, এই শিফট চেপে দেখেন এক, মানে অনের উপরে শিফট চাপবো, চেপে অনের উপরে দেখেন একটা চিহ্ন আছে, ওইটাকে আমি ওঠালাম। ওঠানোর পর কি করবো, ট্যাব, তার নিচ থেকে ট্যাব আছে, ট্যাব প্রেস করলাম, টোটালে চলে আসলো। এইটা হচ্ছে বেসিক ভিজুয়াল স্টুডিওর কোড এর সুবিধা। এখন আমরা এর পরবর্তীতে যত টিউটোরিয়াল আমরা করব সব কিছু এই ভিজুয়াল স্টুডিওর উপর করব, তাহলে আমাদের কোড লিখবো কম, বাট লেখা হবে বেশি। আজ আমরা এই পর্যন্তই শিখলাম, পরবর্তী ভিডিওতে আমরা দেখব।